আব্বা আড়তে গেছিল। তো আড়ত থেকে আব্বা হচ্ছে সিমের বিচি আর হচ্ছে এই যে পাঁচমিশালি গুঁড়া মাছ, এখানে আব্বা হচ্ছে ৫ কেজি সিমের বিচি নিয়ে আসছে। এখানে অনেকগুলো সিমের বিচি ছিল, আরো পলিথিনে ছিল। আমি তো পাতিলে নিলাম, হাঁচিতে নিলাম, আবার পলিথিনও আছে। আর হচ্ছে এই যে পাঁচমিশালি গুঁড়া মাছ, এখানে হচ্ছে চাপেলা মাছ, বাইলা মাছ, তারপর হচ্ছে চান্দা মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, এখানে সব পাঁচমিশালি গুঁড়া মাছ ছিল। তো এখন ভাবতেছি, দেখতেছি আর ভাবতেছি এগুলো যে আমি কিভাবে পরিষ্কার করব আর কাটবো। যাই হোক, তারপরেও হচ্ছে আমি সিমের খোসাটাকে জানি খুব দ্রুত আমি এটা আলাদা করতে পারি। তার জন্য হচ্ছে আমি একটা পদ্ধতিকে আমি করতেছি, সেটা হচ্ছে আমি চুলার মধ্যে পানি বসাই দিলাম। পানিটা যখন গরম হয়ে গেল তখন আমি হচ্ছে সিমের বিচিগুলোকে ঢেলে দিলাম। এই গরম পানিতে আমি সিমের বিচি বেশিক্ষণ রাখবো না, একটু নেড়েচেড়ে প্রায় ৩ থেকে ৪ মিনিট আমি রাখবো। তারপরে হচ্ছে আমি এগুলো একটা হাঁড়ির মধ্যে ঢেলে নেব। এই যে দেখেন সিমের বিচি হয়ে গেছে, জাস্ট শুধু খোসাটা জানি একটু নরম হয়, তাহলে কি হয় কি খুব দ্রুত সিমের বিচি খোসাটা পরিষ্কার করা যায়। তো আমি এই যে হাঁড়ির মধ্যে সিমের বিচিগুলোকে ঢেলে নিলাম। তো এখন হচ্ছে সিমের বিচিগুলা ঢালা হয়ে গেছে, পানিটাও ঝরে গেছে। বিচিগুলো যেহেতু গরম, একটু ঠান্ডা হোক। আর আমি এই পাশ দিয়ে হচ্ছে ঠান্ডা হতে হতে আমি হচ্ছে গুঁড়া মাছগুলো কেটে নিলাম। এই যে আমার কাটা হয়ে গেছে, আমি এখন গুঁড়া মাছগুলোকে পরিষ্কার করে নিতেছি। এই যে দেখেন খুব দ্রুত আমি কিন্তু গুঁড়া মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিতেছি। আর হচ্ছে মাছগুলো আলাদা করে নিতেছি। এখান থেকে হচ্ছে বাইলা মাছগুলো আমি আলাদা করে নিতেছি, বাইলা মাছগুলো আলাদা রান্না করবো তাই। আর বাইলা মাছ খেলতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এই পাঁচমিশালি মাছগুলো কিন্তু টক দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তাই এত কষ্ট করে আর কি কাটা। না হলে কে কাটে এগুলো কত কষ্ট করে বলেন? যাই হোক, যেই জিনিসে কষ্ট বেশি ওটা খেতেও কিন্তু ওটার স্বাদও বেশি। তারপর হচ্ছে এই যে মাছগুলোকে কেটে আমি পরিষ্কার করে নিলাম। আর এই পাশে হচ্ছে আমি আবার মাছটা কড়াইতে ঢেলে নিলাম। এই যে পরিষ্কার করা হয়ে গেছে। যখন লবণ দিয়ে পরিষ্কার করব তখন আরো বেশি পরিষ্কার হবে। তো এখন আমি হচ্ছে আবার বাইলা মাছগুলোকে পরিষ্কার করে নিতেছি। যে বাইলা মাছগুলোকে দিয়ে হাঁড়ির মধ্যে যে ডলে দিতেছি, এভাবে কিন্তু মাছও ভাঙতেছে না, কাঁটাও বের হইতেছে না। সুন্দর কিন্তু মাছগুলো পরিষ্কার হয়ে যাইতেছে। তো এই যে মাছগুলো যখন ডলিয়ে পরিষ্কার করা হবে তখন হচ্ছে আমি আবার একটু পানি দিয়ে ধুয়ে নিব। কিন্তু যখন রান্না করব তখন হচ্ছে আমি লবণ দিয়ে যখন মাছগুলোকে আবার ধুবো তখন কিন্তু মাছগুলো একবার সাদা দপদপা হয়ে যাবে। তো আমরা প্রায়ই হচ্ছে মাছগুলা ধোয়া হয়ে গেছে। আমি এখন ওইগুলো হচ্ছে ফ্রিজ করে নিব। আম যতটুকু রান্না করব অতটুকু হচ্ছে আমি লবণ দিয়ে পরিষ্কার করে নিব। তো আমার রান্না-বান্না শেষ হওয়ার পরে আমি হচ্ছে এই যে বসে সিমের বিচিগুলাকে খোসা থেকে ছাড়িয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অর্ধেকগুলা ছাড়ায় নিছি, আর অর্ধেক আছে ওগুলা হচ্ছে আস্তে, আস্তে খোসাগুলা ছাড়িয়ে নিব। তো একলা হাতে কাজ তো তাই করতে একটু সময়ও লাগে, কিন্তু তারপর ভালো লাগে। আসলে শরীর মন ভালো থাকলে কাজে কোনো অলসতা আসে না।